দিয়ে মায়ের অফিসটা করতে চলে যাও। একদম রেডি হয়ে ওই জানলাটা ওই কথা শুনবে। আমার মা হ্যাঁ টিরি টিরি সবাই টিরি টিরি এদিক দেখি টিরি টিরি ওদিক দেখি। হ্যাঁ আবার পেনু দাদা তোমার বন্ধু হয়ে গেছে। পেনু দাদা তো তোমার কাছে সব সময় থাকবে, সব সময়। তুমি একটু ডাকবে, আমি টুম করে নড়িয়ে দেবো, পেনু দাদা তোমাকে হাওয়া দিয়ে দেবে না মা? হ্যাঁ না না পুতুল সোনা কেঁদো না, খাড়া খাড়া হয়ে গেছে, তোমাকে ফেলে যাব না। তোমাকে ফেলে আমরা যাব নাকি? ঘুমের পরীরা এই ঘুমে এসে গেছে, চুল আঁচড়াচ্ছে, ঢুলছে। আমার মাটা আমার মাটা এখন স্নান করেছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লাভ লাইফ অ্যান্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটু আস্তে কথা বলছি, নাহলে স্মিহি উঠে যাবে গো। কী যে অসুবিধা হচ্ছে কি বলবো তোমাদেরকে। এতদিন রাত্রিবেলা ঘুমাতো না, এখন দিনের বেলাও হয়েছে। দিনের বেলা মানে যেহেতু শীত শীত করছে না, সারাক্ষণ কোলে থাকবে, উইচ ইজ ভেরি নর্মাল, সবার হয় আমি জানি। তো এই একটা ফেজ যেটা কেটে যাবে। আর সত্যি কথা বলতে তোমরাই বলেছো এই সময়টা আর কোনো দিন আসবে না। আমরা তো দেখো ঘুমাতে পারবো রাত্রিবেলা, এরপরেও সময় পাবো অনেক কিছু করার জন্য, কিন্তু এই সময়টা পেরিয়ে গেলে আর কোনো দিন এই সময়টা আসবে না। তো অ্যাকচুয়ালি মা গেছে হচ্ছে মার একটা খুব দরকারি কাজ, যেটা মা অনেক দিন ধরে ডিলে করছিল। মাকে সেই কবে থেকে বলছি মা করে নাও, কিন্তু মা ভাবছে না আমি ছেড়ে যাব, কি করে করবে তুমি একা। আজকে যখন গেছে আমি তখন বুঝতে পারছি যে মানে হাউ ডিফিকাল্ট ইট ইজ। মানে হ্যাটস অফ টু দোজ মাদার্স যাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। কি করে আমি জানি না, বাট হ্যাঁ এটা আই থিঙ্ক অভ্যাসের ব্যাপার। যেহেতু মা আমাকে করে দিচ্ছে, ওই জন্য আমার মনে আমার অভ্যাসটাই খারাপ হয়ে গেছে। তো হ্যাঁ দেখো, পারবে না মানুষ, এটা কখনো হয় না, পুরোটাই হচ্ছে অভ্যাস। তো হ্যাঁ আজকে মানে বুঝতে পারছি না যে আমি এটা করব না ওটা করব, ওটা করব না এটা করব। অ্যাকচুয়ালি কী বলে তো, ও যেহেতু মানে ঘুমাচ্ছে না, মানে যেহেতু ওকে বিছানায় শোয়ানো যাচ্ছে না, ওই জন্য আমি বাকি কোনো কিছু করতেও পারছি না। ওখানেই হয়ে গেছে সমস্যা। এবার আমার শুয়ে দিলেই চিৎকার করছে, সারাক্ষণ কোলে নিয়ে থাকছি, যার জন্য আমি বাকি কাজ কিছু করতে পারছি না। যাই হোক, চলো লেটস স্টার্ট দিস ডে, অ্যান্ড আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমি একটা জিনিস ভালো করে ক্ল্যারিফাই করে দিই, কারণ আমি যেহেতু বললাম যে আমি একা করছি, মানে আমি বাচ্চার এই কাজটা আমি একা করছি, আমি সেটা বলেছি। মানে রান্নার দিকটা কিন্তু পুরোপুরি মামনি করছে, ঠিক আছে? যখন ধরো আমার ইচ্ছা হলে তখন আমি গিয়ে করে দিই। তাছাড়া এমনি ডেলিকার যা খাবার হয় সেটা মামনি করে দেয়। দুপুরবেলা একবারই হয়ে যায়, কারণ রাত্রিবেলা এখানে রান্না হয় না, অ্যাভয়েড করা হয় রান্না করা। না 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 না, শো 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 শো, না 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 না। আমার মা ফোন করেছিল, মা বললো আমি চলে আসছি। হ্যাঁ, আমি বললাম তোমার তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আমি আছি। বললো না না আমি আসছি। বললো যেদিনকে সৌভিক থাকবে সেদিনকে বললো আরেকবার যাবে। খালি উঠে পড়ছে গো। আমি এত আস্তে কথা বলছি, তোমরা এমনিই বলো যে তোমার কথা কিছু শোনা যায় না। আস্তে কথা না বললে ও আবার উঠে যাবে। এবার আমি আমাদের ঘরের নয়েজ আমি কমাতে পারি, বাইরের নয়েজ আমি কী করে কমাবো বলো? লোকে এই পাশে যারা থাকে তারা কথা বলছে, মিস্ত্রিরা চিৎকার করছে, তারপর দুমদুম করে আওয়াজ হচ্ছে, আমি কোথায় কমাবো আওয়াজ? এই যে ম্যাডাম তুমি একটু দুধ তুলি হয়ে গেছো। চো 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 চো। না ও মানা, না মানা মানা, না না ও মানা মানা, না না আছি তো, ও মা আছি,
মা আচ্ছা আচ্ছা মাঝে মাঝে না না আমার না মাঝে মাঝে জানো তো যখন কলিক পেন হয় তখন এরকম না না টামি টাইম করবে মা ওকে 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 টামি টাইম পান্টু পরে না হ্যাঁ বুঝেছি পান্টু পরে না ওকে স্মিহি I understand না মা না মা না আসো না একটু চুপ কিচ্ছু হয়নি আমি আছি তো মা আছি ও মা না মা না এটি দেখো সব মিমিরা তোমায় দেখছি না আচ্ছা চল তামি তাই না ফাইনালি আমার মেয়ে ঢেকুর তুলেছে সেই খুব টেনশনে পড়ে গেছিলাম গো ঢেকুর না তুলেই ওর কলিক পেন শুরু হয়ে যায় পটি হয় না ঠিক করে আর খুব কষ্ট পায় ঢেকুর তুলে নিয়েছে এবার আমাদের সেকেন্ড রাউন্ড অফ খাওয়া চলবে তাই না বলো তাই না মা ফাইনালি এসে গেছে কতদিন বাজার করি না বলো তো এক কাজ করে বাজারে বিহার সিং এর পাশেই সব রাস্তায় গিয়ে বসে না বিহার সিং চলে যাবে তুমি ওখানে গিয়ে বাজার করে আসবে করে খেয়েছে আজকে হচ্ছে মামনি করেছে এই ডিমের ঝোল হ্যাঁ না আমাকে মোটামুটি সারাদিন এই পোজেই দেখবে পেনু দাদা দেখো পেনু দাদাকে চালিয়ে দিয়েছে আর মা আজকে বহু যুগ পর ট্রেনে উঠেছে তাই না বলো হ্যাঁ অনেক বছর বাদে আমি ট্রেনে গেছি জানো তুমি তো কিচ্ছু জানতে পারোনি কথা তোমার জন্য আমি কিচ্ছু আনিনি তুমি তো কিচ্ছু খাও না আমরা এনেছি মামার জন্য বুড়ো ঠাকুর দাদা আশেপাশে ডালপালা বাড়ি সাদা এই তো মা হয়ে গেছে দাঁড়াও তো এখন বাজে 7টা বাইরে সিরিয়াল চলছে আমি যাই না আওয়াজ পাওয়া যাচ্ছে কি না কারণ আমি দরজা বন্ধ করতে পারছি না কি বল সবকটা জানলা দরজা বন্ধ থাকছে এখন এই জানলা বন্ধ তোমার কাছে সবাই আছে দরজা বন্ধ সবাই আছে না পুরো গুমোট হয়ে যাচ্ছে আর যদি জানলা দরজা না বন্ধ করা হয় তাহলে পোকামাকড় মশা সব ঢুকছে আগে না আমার ঘর একদম টিপটপ থাকতো মানে জায়গাটা জায়গায় সবসময় থাকতো বাট এখন দেখো এদিক ওদিক বাট ঘর ক্লিন থাকা বা ঘর মানে সেটা তো পরেও হবে বাট এই সময়টা কোনোদিন আর ফিরে আসবে না ও কোনোদিন এত ছোট থাকবে আস্তে আস্তে বড়ও হয়ে যাবে দেখতে দেখতে এখনই তাই কতদিন হলো মা 1 মাস 8 দিন 1 মাস 7 দিন 1 মাস 7 দিন বয়স 1 মাস 7 দিন মনে হয় সেদিনকে প্রেগন্যান্সির অ্যানাউন্সমেন্ট করলাম সবার কাছে 1 মাস 7 দিন তো শুনছি মার কথাগুলো শিখে গেছি গান শুনছো গান শুনছে না গান করছে বলে খুব মজা না হ্যাঁ আমি শক্তিমান হচ্ছি ব্যায়াম করে দেখো না ঘাটটা পুরো সোজা করে বসে আছে দেখো 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 এখানে দুধ খেয়ে আমাদের স্মিহিমা ঘুমাচ্ছে আর এখানে 2 মা এখন গল্প করছে আর আমি গল্প শুনছি সবই এখনো আসেনি এই ঘড়িটা দিয়ে 20 মিনিট ফাস্ট আজ পাপার লেট হয়েছে এই স্মিহি ওই দেখো তোমার রাইনো তোমায় দেখছে এই স্মিহি এই হ্যাঁ তোমার ওষুধ খাওয়াবে বলছে মা ওই জন্য তো দিতে পারছি না এই তো মা এই যে ওষুধটা খেয়ে নাও ক্যালসিয়াম এই যে আসো ওষুধ খেয়ে আসো যাও এসেছে পাপা
9টার পর খালি লেট করে। এই 2-3 দিন যাবে আমার এখন এরকম। কবে যায় না? এই মিথ্যে কথা এই কদিন আমি তাড়াতাড়ি চলে চলে আসি। কি ও মা হওয়ার পর? মিহিকে ঘুম তো পাড়িয়ে দিয়েছি, এখন জানি না কতক্ষণ ঘুমাবে, কারণ ও না কোলে কোলে এখন শুতে খুব ভালোবাসছে। তো মামনি এখন আমার খেতে দিচ্ছে, মা ওখানে বসে আছে, মানে মা হাত চাপা দিয়ে রেখেছে, একটা কিছু টুক করে আওয়াজ হলে উঠে যাচ্ছে। আমি খেয়ে নিই, একটু এখানে বসে আমি একটু মি টাইম কাটাবো, মানে একটু গান শুনবো, একটু ভিডিও দেখবো, একটু মুভি দেখবো। আর যদিও যে সেটা খুব কম হয়। আজকে মেনুতে আছে ডিমের ঝোল ভাত, তোমাদেরকে বললাম দুপুরবেলা যেটা হয়েছিল সেটাই আমি রাতে এখন খেয়ে নিচ্ছি। রাত 1টা বাজে এখনও স্নেহ ঘুমায়নি, এত কান্নাকাটি করছে, মানে এরকম রাত্রিবেলাও চিচির করেই। এখন যেমন একটু চুপ করে শান্ত করে আছে, এক্ষুনি সানাই ওই দেখো বলতে বলতে কি বদমাইশি করছে কে জানে। কেন আমি দুষ্টু করছি? আমি রোজ রাতেই দুষ্টু করি, সকালবেলা আমি ভালো বেবি হয়ে যাই। দিচ্ছে না দাদাকে, আমি সব বলে দিয়েছি তোমাকে। ফেনু দাদা বলেছে আর হাওয়া দেব না, আর হাওয়া দেব না। দেখো বন্ধ হয়ে যাচ্ছে, দেখো, হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে, তোমাকে আর হাওয়া দেবে না। ফেনু দাদাও রেগে গেছে তোমার উপরে। হ্যাঁ ফেনু দাদা বন্ধ হয়ে গেছে মা। ব্যাটারি ক্লান্ত হয়ে গেছি, ও ব্যাটারি চার্জ লো একদম, ফুল ব্যাটারি নিয়ে যাচ্ছে না মা। সব তোর দোষ, ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তুই এত বেশি ঘাটাঘাটি, একবার এই করছিস একবার সেই করছিস। কি করেছি আমি? তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে? আরে আমার কাছে ইনিশিয়ালি যখন ছিল তখন ঘুমিয়েছিল, তুই এসে মনে হয় আমার কাছেও মনে হয়েছিল ঘুমিয়ে গেছিল। শোয়ালো সঙ্গে সঙ্গে, মানে শোয়ানোর মাইক্রো সেকেন্ড টাইম দিল না, আওয়াজ করলো ব্যাস। আরে আমার কাছে তো কোলেই ছিল। আমার কাছেও কোলেই ছিল না, তুই 5 মিনিট ছিল, আমার কাছে 15 মিনিট ছিল। তাতেও 5 মিনিট? আমি আধ ঘন্টা ধরে খাওয়াচ্ছিলাম, বলেন কি আমার কাছে 5 মিনিট ছিল। ঘুমিয়ে যাওয়ার পর 5 মিনিট ছিল। না, ঘুমিয়ে যাওয়ার পর 5, ও আধ ঘন্টা ধরে খাচ্ছিল, তারপরে ও 10-15 মিনিট ঘুমিয়েছে। তারপর তুই কি করলি? উড়ে উড়ে এসে তুই একটা কিস করলি, তারপর তাতেই কেঁপে উঠলো, ব্যাস। পায়ে কিস করেছি তাও। হ্যাঁ, তো ওতেই তো ডিস্টার্ব হয়েছে। ডিস্টার্ব হয়েছে? বেশ হয়েছে, ঠিক আছে চলে যা। হ্যাঁ প্লিজ এত অসম্মান শুনতে হ্যাঁ নিয়ে যা যা, দেখি তো দুধের বোতল দে, দুধের বোতল দাও, আজকে আমার সাথে ঘুমাবে। দুধ করতে সত্যি নিয়ে যাবো। এই পার্টটা আমি আলাদা করে শুট করছি আর ভিডিও শেষের দিকে রাখলাম। অ্যাকচুয়ালি কি বলতো, আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আগের দিন, সেটা তোমাদের খুব ভালো লেগেছে। আমি সো মাচ থ্যাঙ্কফুল যে, আর আমি খুব খুশি যে ওটা অনেকজনের হেল্পফুল লেগেছে। একটুখানি বন্ধ করে, শোনা যাচ্ছে না, ইয়ে চলছে, মা একটু বন্ধ করলাম। আমি সত্যিই খুব খুশি যে অনেকের ওটা হেল্পফুল লেগেছে। দুটো তিনটে অনেক কটাই জিনিস অনেকে জিজ্ঞেস করে, যেটা আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, সময়ের খুব অভাব। আমার হালাত দেখে বুঝতে পারছো কি অবস্থা। বাট আই এম এনজয়িং দিস ফেজ। এই ফেজটা তো চলেই যাবে না, বলো, আর কোনোদিন আসবে না। স্মি বড় হয়ে যাবে, তখন আলাদা দুনিয়া হয়ে যাবে, তখন আর কি করবো আমরা, তখন অনেক সময় পাবো। যাক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওভিলেশন, বেস্ট ওভিলেশন ট্র্যাকার অ্যাপ। আমার কাছে কোনো অ্যাপ ছিল না, গুগলে সার্চ করতাম, যেই অ্যাপটা আসতো সামনে, মানে যেই ইয়েটা কি বলে পেজ আসতো, আমি ওখানেই দেখে নিতাম। ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি কত উইকে আমার ডেলিভারি হয়, আমার 38 উইক্সে ডেলিভারি হয়, না 38 না 37 উইক্স 4 days, সরি। তারপর হচ্ছে ওভিউলেশন কখন হয়, মানে কি করে বোঝো যে কখন ওভিউলেশন হচ্ছে। আমি তোমাদের বলেইছিলাম আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা কারোর ক্ষেত্রে নাও হতে পারে। একটা হোয়াইট ডিসচার্জ হতো আর আমার পেটে একটা চিনচিন ব্যথা হতো, যেটাতে আমি বুঝতে পারতাম যে আই এম ওভিউলেটিং রাইট নাও। তো ওটা তো আমার ওরকম হতো। এখন পার্সন টু পার্সন ভ্যারি করে। আমরা অনেকে বলেছে আমার 11তম দিন বা 12তম দিনে আমাদের এরকম হয়।
একবার ডাক্তারকে জিজ্ঞেস করতে পারো যে ওটাই তোমার ওভুলেশন পিরিয়ড কিনা। আমার যতদূর মনে হয় ওটাই তোমার ওভুলেশন পিরিয়ড। আই ডোন্ট নো, আমি তো ডাক্তার না, বাট আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতে পারি, আমার মনে হচ্ছে ওটাই তোমাদের ওভুলেশন পিরিয়ড। আর হচ্ছে এনি লাইফস্টাইল চেঞ্জ যাতে করে তুমি কনসিভ করেছো না, অনেস্টলি না। হ্যাঁ, আমি বরাবরই একটুখানি কি বলবো, মেডিটেশন, যোগা, তারপর হেলদি খাওয়া দাওয়া মানে আমি ভীষণ খেতে ভালোবাসি, আমি বাইরের খাবারও খাই, কিন্তু আমি মানে কি বলতো, যেরকম আলমন্ড, আখরোট, মানে বিভিন্ন রকমের নাটস, বিভিন্ন রকম সিডস, ডাল, প্রোটিনটা বেশি খেতে হবে, একটুখানি আমি মেনটেন করি অনেস্টলি। তো হ্যাঁ, এটাই আমার লাইফস্টাইল চেঞ্জ হলো, নাথিং মোর। মেডিটেশন করতে পারো, মেডিটেশন খুব ভালো। আর আই থিঙ্ক অ্যাফার্মেশনস, পজিটিভ অ্যাফার্মেশনস খুব ভালো কাজ দেয়, নিজের লাইফে ইনকর্পোরেট করতে পারো। যেটা তুমি যদি ভাবো না যে আমার হবে না, হবেই না। যে মনে তুমি ভাবে হ্যাঁ আমার তো হবে, হ্যাঁ আমার হবে, সবসময় নিজের মনকে বলতে থাকবে যে হ্যাঁ আমার হবে। যাই মানে শুধু এটার ক্ষেত্রে আমি বলছি না, জীবনে যাই করো না কেন সবসময় পজিটিভ অ্যাফার্মেশনস বলবে যে হ্যাঁ আমার হবে। কখনো নেগেটিভ কথাটা বলবেই না, মুখেই আনবে না। আমার পার্সোনালি মনে হচ্ছে ইট ক্যান মেক মানে ব্রিং আ হিউজ ডিফারেন্স ইন ইয়ার লাইফ। আর কি জানি, আর কতদিন ট্রাই করেছো? আমরা ট্রাই করেছি হচ্ছে ওই 8 মাস, ম্যাক্স টু ম্যাক্স 1 বছর ধরে নাও। 1 বছর আমাদের হয়নি, বাট ওই 7-8 মাস মতো। যখন ট্রাই করবে ডক্টরই বলে যে 6 মাস থেকে 1 বছরের মতো ট্রাই করতে। ওকে, কী কী টেস্ট হয়েছিল অনেস্টলি আমার এক্স্যাক্টলি মনে নেই কী কী টেস্ট হয়েছিল, বাট হরমোনাল টেস্ট ছিল সব। আমার সৌভিকের হরমোনাল টেস্ট ছিল না, সৌভিকের আই থিঙ্ক স্পার্ম কাউন্ট ছিল, আমার হরমোনাল টেস্ট ছিল। ঠিক আছে, ডক্টর বেটার বলে দেবে, তুমি ডাক্তার দেখাও, তোমাদেরকে সব বলে দেবে ডাক্তার কী কী টেস্ট তোমার ক্ষেত্রে লাগবে। আমার ক্ষেত্রে আলাদা হতে পারে, তোমার ক্ষেত্রে আলাদা হতে পারে, তাই না? বেবি ওয়েট কত ছিল? আমার স্মিহি যখন হয়েছিল তখন আমার ওয়েট ছিল 2 কিলো 300। ঠিক আছে, এগুলোই বলার ছিল। আই হোপ তোমরা তোমাদের আনসার পেয়ে গেছো। আরও যদি কোনো কোয়েশ্চেন থেকে বলতে পারো। সি সেকশনের এক্সপিরিয়েন্স আমি বলবো, আমি মনে আছে ওটা, যখন তোমরা ওই তুমি কীভাবে কনসিভ করেছো ওটা যখন জিজ্ঞেস করেছিলে, তখন তোমরা সি সেকশনের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে, ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আমার অনেক কিছু বলার আছে, সেটা আমি আলাদা একটা ভিডিও বানিয়ে বলবো। ঠিক আছে, তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত বাই, গুড নাইট, অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।